হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো বন্ধুরা চলো, আমি স্নান করে চলে এসেছি সকাল সকাল। দেখো এবার পুজোটা করে নেব। চলো আমার সাথে থেকো, আমি কি কি করছি দেখতে থাকো। আমার এই ছোট্ট মিনি ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে। তো বন্ধুরা চলো পুজোটা তো আগে সেরে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপিকা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নম সর্বদিক দেবী, নম সর্বদিক দেবী, নম সর্বদিক দেবী, নম। চলো দেখো বন্ধুরা, আমার পুজো হয়ে গেল। এই দেখো পুজো করে নিয়েছি। এই দেখো দুই বোনে কি শুরু করেছে দেখো। একজন খাতা পেন নিয়ে বসে আছে, কি যে এঁকে যাচ্ছে ভগবান জানে। আর একজনের অবস্থা দেখো, তাকে একদিকে বসিয়ে রেখেছে। হ্যাঁ, না পাচ্ছে বেরোতে, না পাচ্ছে উঠতে। কি গো মা? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তোমাকে এবার স্নান করাবো, খাওয়াবো। তো এ দেখো কি আঁকছিস এগুলো? ক্রিসমাস ডেকোরেশন। ক্রিসমাস ডেকোরেশন করবে, তাই জন্য আঁকা আঁকি চলছে। এই দেখো আরেকজনকে। তো চলো, আমার তো কাজের শেষ নেই, এবার কাজ করতে হবে। চলো চলো, অনেক সবজি নিয়ে এসছে। সবজি যেহেতু আমরা ধুয়ে রাখি, তাই জন্য সবজিটা ধুয়ে নেব। চলো একে একে সবজিগুলো ধুয়ে নিই। হ্যাঁ, দেখে রাখো, একটু দেখে রাখো। সব সবজিগুলো ধুয়ে নেব। এখন শীতকাল মানে বেগুন পোড়া, আর বেগুনগুলো এত সুন্দর সুন্দর নিয়ে এসছে, পুরো একদম টাটকা নরম বেগুনগুলো। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সমস্তটা দেখানো সম্ভব হলো না। দেখো সবটা ধুয়ে নিয়েছি। এই দেখো সব সবজিটা ধুয়ে নিয়েছি, আর ধুতে ধুতে দেখো একটা কাজও করে ফেলেছি, কেননা আমার মেয়ের খিচুড়ি করার টাইম হয়ে গেছে। দেখো সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। দেখো টুটি ফুটি মতো লাগছে না বন্ধুরা? তো চলো। তো বন্ধুরা দেখো চাল ধুয়ে নিয়েছি, চাল আর ডাল। তার মধ্যে দেখো চাল আর ডাল ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সবজিগুলো।
এবার বসিয়ে দেব মেয়ের খিচুড়িটা। মেয়ের খিচুড়িটা হতে থাকবে। এবার আমার বড় মেয়েও কিছু খায়নি, আমিও কিছু খাইনি। আর যেহেতু আজকে সোমবার, আমরা কেউ ভাত খাবো না, তো তাই জন্য রুটি আমি করে নিয়েছি। তো এখন একটা করে রুটি খাবো, তাই জন্য দুজনে দুটো রুটি নিয়ে নিলাম। আর এই দেখো কুমড়ো আলুর তরকারি করেছিলাম, কুমড়ো আলুর তরকারি দিয়ে মা মেয়ে এখন রুটি খাবো, কেননা প্রচুর খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া নেই। তো চলো, মানে খাবে যে সেই খাওয়ার টাইমটা নেই। কখন থেকে বলেছিলাম একটু নিয়ে খেয়ে নেবে, মানে খাওয়ার আরও টাইম হয় না। আর একজন কত খানে বলা দেখো না, মুখ নিয়ে চলে এসছে। বাপরে, রুটি খাবে, কেমন করছে দেখো। তুমি রুটি খাবে? হ্যাঁ, তুমি রুটি খাবে? রুটি খাবে? বাপরে, মুখটা দেখি, মুখটা দেখি। বাপরে, ফগলু বুড়ি, দাঁত বেরোয়নি কিচ্ছু না। হ্যাঁ, চলো আমরা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। দেখো খাবো কি, ও রুটি দিয়ে তরকারি দিয়ে খাবে, শুধু খাবে, মুখটা দেখো। ভাও, ভাও খেতে, ভাও খেতে, ভাও খেতে। ও রুটি তরকারি খাবে। কি অত্যাচার শুরু করেছে, খেতেও দেবে না। নাম কাটা হয়ে গেছে, হয়ে গেছে না, হ্যাঁ করো, খাইয়ে দেবো তখন খাবে, তার আগে আর মানে খাওয়ার আর ওর টাইম নেই। ওর বাবা যেহেতু সকালে বেরোবে, তাই জন্য রুটি তরকারিটা আগে করে নিয়েছিলাম। আর দেখো, আরেকজন দেখো, এই নাও, এই নাও, এই নাও। ঝাল ঝাল খেতে খুব ভালোবাসে, নোনতা খাবার খেতে খুব ভালোবাসে, মিষ্টি খাবারটা খুব একটা পছন্দ করে না। হয়েছে, নাও, হা করো। এবার একে স্নান করাবো, রান্না তো বসিয়ে দিয়েছি, মানে ওর খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এবার ওকে স্নান করাবো, তারপরে খাওয়াবো। তো বন্ধুরা, এখন আমরা রাখবো। এখন লিজা সোনা স্নান করবে, খাবে, বলো, বলো। হ্যাঁ, এখন একটু টমেটো নিয়ে খেলছে, হাঁ করে কামড়াতে যাচ্ছে, দাঁত এখনো বেরোয়নি তো, ওই জন্য এরকম অবস্থা। এই যা, যা ফেলে দিলে, ফেলে দিলে। সব সবজি আমি ধুয়ে রেখেছি, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, যদি আমার এই মিনি ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার পাশে থেকো। টাটা সবাইকে।